আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেরকমটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল পদের যে সার্কুলার সেটার আবেদনের পদ্ধতির ফর্ম। এটা হচ্ছে এই ফর্মটা পূরণ করে আপনাদেরকে আবেদনটা কমপ্লিট করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই ফর্মটা কিভাবে পূরণ করবেন, কোথায় আপনাদেরকে কি লিখতে হবে, বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে দেখবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করা যাক। তো প্রিয় দর্শক, এই ফর্মটা পাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে যে কোনো ব্রাউজারে গিয়ে, যেমন ক্রোমে গিয়ে আপনাদেরকে লিখতে হবে SEC.teletalk। এটা লেখার পরে আসবে অ্যান্টি করাপশন কমিশন বা SEC পাওয়ার্ড বাই টেলিটক। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে যেখানে হচ্ছে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট এবং অ্যাপ্লিকেশন ফর্ম দুইটা বিষয় আপনারা এখানে পাবেন। অ্যাডভার্টাইজমেন্ট মানে হচ্ছে এখানে বিজ্ঞপ্তিটা রয়েছে, আর অ্যাপ্লিকেশন ফর্ম মানে হচ্ছে এখানে আপনি আবেদন ফর্মটা পাবেন। তো বিজ্ঞপ্তি যদি দেখার ইচ্ছা হয় অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখবেন যে আপনাদেরকে সার্কুলারটাতে নিয়ে এসেছে। এখানে একটু লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করি। তো প্রিয় দর্শক, যেরকমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্কুলার, যেটা 6 আগস্টে প্রকাশ পেয়েছে এবং এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আগস্টের 13 তারিখ থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। প্রথম পদ হচ্ছে কনস্টেবল, যেখানে গ্রেড 17 অনুসারে আপনাদেরকে বেতন ভাতা যাবতীয় বিষয় হচ্ছে যে দেওয়া হবে 9,000 থেকে 21,800 টাকা। 91টি আসন রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীতে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর হচ্ছে অফিস সহায়ক পদে এখানে 20তম গ্রেডে হচ্ছে বিস্তারিত বিষয় দেওয়া হবে এবং এখানে 10টি আসন রয়েছে। 8ম শ্রেণী পাশে এখানে আবেদন করা যাবে। তো প্রিয় দর্শক, সার্কুলার দেখার পরে আপনি এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পদটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। এখানে তারপরে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে কনস্টেবল আর একটা হচ্ছে অফিস সহায়ক। আপনি কনস্টেবলে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে জিজ্ঞেস করবে প্রিমিয়াম মেম্বার কিনা আপনি অল জবসের। আপনি এখানে নোতে ক্লিক করবেন, আর যদি আপনি অল জবসের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন। তো নোতে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করা দেওয়ার পরেই কিন্তু আপনি হচ্ছে আবেদন ফর্মটা পেয়ে যাবেন। এখানে প্রথমেই আপনার পদের নামটা একবার দেখে নেবেন যে আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন এটা কি সেই পদ কিনা। তো এটা দেখে নেওয়ার পরে আপনি চলে যাবেন আবেদন ফর্মটা পূরণে। প্রথমেই অ্যাপ্লিক্যান্টস নেম, আবেদনকারীর নাম ইংলিশে লিখতে হবে, এরপরে আবেদনকারীর নাম বাংলাতে লিখতে হবে। পিতার নাম ইংলিশে, পিতার নাম বাংলায়, মাতার নাম ইংলিশে, মাতার নাম বাংলায়। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ সেকশন। এখানে প্রথমে হচ্ছে মাস, আপনি এখানে টাইপ করে দিতে পারবেন। যেমন আমি যদি লিখি 12 মানে হচ্ছে ডিসেম্বর, 12-23 আমি দিলাম হচ্ছে 1999। তো এইভাবে হচ্ছে আপনি টাইপ করে কিন্তু এখানে দিতে পারবেন। এরপর হচ্ছে ন্যাশনালিটি, আপনি বাংলাদেশি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে রিলিজিয়ন যেটা আছে আপনার সেটা সিলেক্ট করবেন, মানে ধর্ম কোনটা আপনার। এখানে বেশ কিছু অপশন রয়েছে, ইসলাম রয়েছে, হিন্দুইজম রয়েছে, বুদ্ধিজম রয়েছে, আরও আদার্স যদি থাকে আদার্স সিলেক্ট করে দিবেন। জেন্ডার কি আপনার সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিবেন, মেল নাকি ফিমেল। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারের পাশে দেখতে পাচ্ছেন একটা স্টার মার্ক রয়েছে, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার ছাড়া এখানে কেউ আবেদন করতে পারবেন না। পাশাপাশি বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটাও এখানে দিবেন। যদি আপনাদের পাসপোর্ট থাকে পাসপোর্টের আইডি দিবেন। মেরিটাল স্ট্যাটাস কি সেটা অবশ্যই দিবেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আবেদন করার জন্য কি অবিবাহিত হতে হবে কিনা। এরকম কোনো কিছু কিন্তু সার্কুলারে উল্লেখ নেই। বিবাহিত অবিবাহিত আপনারা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিবেন, সচল একটি মোবাইল নাম্বার যেটার মাধ্যমে তারা আপনাকে SMS পাঠাবে, আপনার নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, আপনি টিকেছেন কিনা ইত্যাদি বিস্তারিত বিষয় তারা পাঠাবে। মোবাইল নাম্বারটা পুনরায় এখানে লিখবেন। ইমেল অ্যাড্রেস দিবেন যদি থাকে, আপনার যদি কোনো কোটা থাকে এখানে দিবেন। কোটার ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো অপশন দিয়েছে, চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধার সন্তান, বীরাঙ্গনা নারী যারা রয়েছে তাদের সন্তান, তারপর হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জড অর্থাৎ প্রতিবন্ধী যারা রয়েছে তাদের, তারপর হচ্ছে এতিম কোটা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে। আর যাদের কোনো কোটা নাই তারা নট অ্যাপ্লিকেবলে ক্লিক করে দিবেন। ডিপার্টমেন্টাল স্ট্যাটাসের ক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার্স কেউ যদি হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি থেকে থাকে বা সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি থেকে থাকে, অথবা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যেমন হচ্ছে কেউ যদি দুদকে কর্মরত থাকে তাহলে এটা সিলেক্ট করে দেবেন। আর একটা বিষয় হচ্ছে যারা হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাসে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট সিলেক্ট করবেন তাদের ক্ষেত্রে পরবর্তীতে হচ্ছে যে ভাইবার সময়, মৌখিক পরীক্ষার সময় আপনার যে পারিবারিক কোনো সদস্য দুদকে কর্মরত রয়েছে তার সাথে আপনার সম্পর্ক উল্লেখ করে একটা প্রমাণপত্র এখানে জমা দিতে হবে। এরপর হচ্ছে ঠিকানা। ঠিকানার ক্ষেত্রে দুইটা ঠিকানা রয়েছে, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। যাদের ক্ষেত্রে বর্তমান এবং স্থায়ী ঠিকানা সেম তারা এখানে যা লিখবেন, লেখার পরে এখানে সেম এজে ক্লিক করে দিবেন। তাহলে হচ্ছে আপনার আর এইখানে স্থায়ী ঠিকানাটা সিলেক্ট বা স্থায়ী ঠিকানাটা পূরণ করতে হবে না। কেয়ার অফের জায়গায় আপনারা হচ্ছে গার্ডিয়ানের নাম দিবেন, তারপরে ভিলেজ লিখবেন, ডিস্ট্রিক্ট দিবেন,
উপজেলা দিবেন, পোস্ট অফিস এবং পোস্ট কোড দিবেন। এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সেকশন। এটা হচ্ছে আপনি এসএসসি পাশের একটা চাকরি, সো আপনি এসএসসির যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো দিলেও হবে। এইচএসসি পাশের ইনফরমেশন চাইলে আপনি দিতে পারবেন, স্নাতকের ইনফরমেশন আপনি চাইলে দিতে পারবেন। তো এসএসসিতে রয়েছে এক্সামিনেশন, আপনি এসএসসি দাখিল নাকি ভোকেশনাল যাই আছে সেটা সিলেক্ট করবেন, রোল নাম্বার দিবেন, আপনার গ্রুপ কোনটা ছিল, সায়েন্স, আর্টস, কমার্স অথবা বিজনেস স্টাডিজ যেটা ছিল সেটা দিবেন, আপনি কোন বোর্ড থেকে পাশ করেছেন, আপনার রেজাল্ট কী ছিল, আপনি কত সালে পাশ করেছেন, বিস্তারিত বিষয় দিবেন। এইচএসসি দিতে চাইলে ইফ অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন, তারপরে এইচএসসির ইনফরমেশন এসএসসির মতো করেই এখানে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে গ্র্যাজুয়েশন যদি কেউ পাশ করে থাকেন, যদি আপনি উল্লেখ করতে চান, এখানে গ্র্যাজুয়েশনের সেকশনটা রয়েছে, আপনি এটা ফিল আপ করে দিতে পারেন। তো এই হচ্ছে মূলত বিস্তারিত বিষয়। এরপরে যদি আমরা কেউ যাই, এরপর হচ্ছে মাস্টার্স, যদি কেউ মাস্টার্স কমপ্লিট করে থাকেন এটা দিতে পারেন। এরপর হচ্ছে জব এক্সপিরিয়েন্স, আপনার যদি কোথাও কোনো প্রকার চাকরির কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু সেটা আপনি এখানে লিখতে পারবেন। এখানে এমপ্লয়েড এজ, আপনি কোন পদে চাকরি করেছেন, অর্গানাইজেশনের নাম কি, ঠিকানা কি এবং ডেজিগনেশন, হ্যাঁ আপনার পদের নামটা এখানে লিখবেন। লেন্থ অফ সার্ভিস, আপনি কত দিন বা কত বছর কত মাস সেখানে কাজ করেছেন। ডেসক্রিপশন, সেখানে কাজ করাকালীন আপনি কী কী দায়িত্ব পালন করতে পেরেছেন এবং তার ফলে আপনি কী কী শিখেছেন যেটা আপনি এখানে অ্যাপ্লিকেশন বা ইমপ্লিমেন্ট করতে পারবেন, বিষয়গুলো আপনি এখানে সিলেক্ট করে দিবেন বা লিখে দিবেন। এরপর হচ্ছে ইন্টার দ্য ভেরিফিকেশন কোড, এখানে যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা আপনি এখানে লিখবেন, লিখলেই তারা হচ্ছে এটা সাবমিশন নিয়ে নেবে। তারপর হচ্ছে আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডেড, অর্থাৎ উপরে যত ইনফরমেশন আমি দিয়েছি সবগুলো সত্যি, এটা সকল দায়ভার আমি নিচ্ছি। এটা এখানে একটা ক্লিক করে নেক্সটে বা সাবমিটে ক্লিক করে দেবেন। তো আমি যেহেতু ফর্মটা পূরণ করি নাই, আমাকে এখন নেবে না এখানে। আপনারা যখন সাবমিটে ক্লিক করবেন তখন আপনাদেরকে ছবি এবং সিগনেচার সাবমিট করতে হবে। সিগনেচারের ছবিটা আপনাকে আগে থেকে একটা কাগজে সিগনেচার দিয়ে ছবিটা তুলে রাখতে হবে। আর যে আপনার যে ছবি পাসপোর্ট সাইজের সেটা হতে হবে 300x300 পিক্সেলের। আমি যদি সার্কুলারে যাই তাহলে তারা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে যে 300x300 পিক্সেলের একটা ছবি এবং 300x80 পিক্সেলের একটা স্বাক্ষর দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। আচ্ছা, এই যে এখানে উল্লেখ করা আছে। এরপরে যখন আপনি ছবি স্বাক্ষর দেবেন আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। বাকি 24 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট কত করবেন? 56 টাকা। সর্বাধিক 72 ঘন্টার মধ্যে আপনাকে 56 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরপরই আপনার ফোনে SMS আসবে। পেমেন্ট কিভাবে করবেন সকল কিছু এখানে উল্লেখ রয়েছে। যারা কম্পিউটারের দোকান থেকে আবেদন করবেন আপনাদেরকে কিছুই করতে হবে না, সব কিছু তারাই করে দিবে। আবেদন ফি বাবদ 56 টাকা, বাকি কম্পিউটার যিনি আবেদন করবেন তার খরচ যদি 50-100 যত নেয় তত দিয়ে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা অ্যাপ্লিকেশন এখনও করেননি তারা কিন্তু চাইলে করতে পারেন। এখানে যে পদটা রয়েছে কনস্টেবল, খুবই ভালো একটা চাকরি, যেখানে কোনো স্বীকৃত বোর্ড হতে 2য় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো এই কনস্টেবল পদ থেকে কিন্তু প্রমোশন হয়, আপনি উপরে অনেক লেভেল পর্যন্ত প্রমোশন পেয়ে যেতে পারবেন আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকলে। সো যারা আবেদন করবেন অবশ্যই করে ফেলবেন। আর আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।